আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ঘূর্ণিঝড় শুরুর আগেই প্রবল জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে সুন্দরবন। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটের সব নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এরপর জানিয়ে দিব ঘূর্ণিঝড় রিমাল উপকূলীয় বাসিন্দাদের সতর্ক করে নৌ পুলিশের মাইকিং। এবারে জানিয়ে দিব ঘূর্ণিঝড় রিমালের পর আসছে যেসব ঘূর্ণিঝড় রিমাল কয়েক ঘন্টার মধ্যেই দেশের উপকূলে আঘাত হানবে ঝড়টি। এরই মধ্যেই প্রভাব শুরু হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। দেয়া হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত। জানিয়ে দিব ঘূর্ণিঝড়ে স্কুল বন্ধ থাকা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বললেন, দেশকে ভীতিকর জনপদে পরিণত করেছে সরকার। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে গণবিচ্ছিন্ন আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব দাবি করে বলেছেন, এদের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন। দেশের মানুষকে বাকরুদ্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হচ্ছে। সেজন্য জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়ে এরা দেশকে এক ভীতিকর জনপদে পরিণত করেছে। এবং সর্বশেষ জানিয়ে দেব ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কলকাতায় 400 ফ্লাইট বাতিল। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপ এখন ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে। এরপর রোববার 26 মে সকালে এটি পরিণত হয়েছে গভীর ঘূর্ণিঝড়ে। এছাড়াও মধ্যরাত থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রভাব শুরু হয়েছে। ফলে প্রতিকূল আবহাওয়ায় 21 ঘন্টা বন্ধ রাখা হয়েছে কলকাতা বিমানবন্দর। এতে সর্বমোট বাতিল হয়ে যায় প্রায় 400টি ফ্লাইট। রোববার 26 মে ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে সুন্দরবন। প্রবল ঘূর্ণিঝড়ের রিমালের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটের সব নদ নদী পানি বাড়তে শুরু করেছে। রোববার 26 মে দুপুরে জোয়ারের পানির বাড়ার ফলে তীরবর্তী বিভিন্ন নিম্ন অঞ্চল এবং লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়েছে। এদিকে জোয়ারের পানি প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন। কর্মজলসহ বনের উঁচু এলাকাগুলো দুপুরে জোয়ারের পানিতে তলিয়ে গেছে। তবে এতে এখনও বন্যপ্রাণীর ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার নদ নদী পানি সর্বোচ্চ 5 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে ঘূর্ণিঝড় যদি সন্ধ্যায় আঘাত হানে, তখন নদীর ভাটিতে থাকায় জলোচ্ছ্বাসের বড় ক্ষতির সংখ্যা কম হবে। তবে ঘূর্ণিঝড় শুরুর আগে রোববার দুপুরে অতি জোয়ার জেলা সদর মোড়লগঞ্জ, শরণখোলা, মোংলা এবং রামপাল উপজেলার নদীর তীরবর্তী অসংখ্য গ্রাম প্লাবিত হয়েছে। বাগেরহাটের সদর দারাটানা সেতু সংলগ্ন সুইস বিশ্বাস ফরাজি বলেন, মরিয়াপল্লী এবং পাশের দরাটানা নদীর তীরবর্তী এই এলাকায় 1.5 শতাধিক পরিবারের বসবাস। দুপুরে জোয়ারের নদীর পানি লোকালয়ে তাদের বাড়িতে ঢুকে পড়েছে। পশুনদের চিলা এলাকায় একরাম সর্দার বলেছেন, বৃষ্টির সঙ্গে আস্তে আস্তে বাতাসও বাড়ছে। পোলাপান নিয়ে কি যে করব, আমাগো বেশি ভালো ঘর না, ঝড়ে কি উপায় হবে আল্লাহ জানে। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের পাউব নির্বাহী প্রকৌশলী আবু রাহান মোহাম্মদ আল বিরনি বলেছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাগেরহাটের প্রধান নদ নদী পানি রোববার দুপুরে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সবচেয়ে বেশি পানি বেড়েছে জেলার মোংলা উপজেলা পশুর নদে। মংলা বন্দরের এই নদে দুপুরে বিপদ সীমার 5 ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। আর বালেশ্বর এবং ভৈরব নদে বিপদ সীমার 2 থেকে 3 ফুটের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ঘূর্ণিঝড় রিমাল উপকূলীয় বাসিন্দাদের সতর্ক করে পুলিশের মাইকিং। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীর উপকূলীয় এলাকায় লোকজনকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে। রোববার 26 মে সকাল থেকে উপজেলার বড়খেরি এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করছে বড়খেরি নৌপুলিশ বাড়ির সদস্যরা। বঙ্গোপসাগরের খুব কাছাকাছি হয় যে কোনো ঝড়ের জন্য খুব
খুবই ঝুঁকিপূর্ণ ওই এলাকাটি। বড়খেরি নৌপুলিশের ইনচার্জ পরিদর্শক ফেরদৌস আহমেদ বলেছেন, ঘূর্ণিঝড় রিমালের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করে মাইকিং করেছি। উপকূলীয় মানুষের জানমালের নিরাপত্তায় নৌপুলিশ কাজ করছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেয়া হয়েছে। এ কারণে আপনারা কেউ বাইরে বের হবেন না। এদিকে জেলার উপকূলীয় এলাকার মানুষ ও গবাদি পশু রক্ষায় লক্ষ্মীপুরে 189টি স্থায়ী এবং অস্থায়ী সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড়কালীন মানুষের সেবা নিশ্চিত করতে 64টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। শনিবার 25 মে রাতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভায় সব তথ্য জানান। সবাই আরও জানানো হয়, দুর্যোগ চলাকালীন ত্রাণ তহবিল 19,20,000 টাকা এবং 450 টন চাল রয়েছে। দুর্যোগ থেকে মানুষ এবং গৃহপালিত প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি এবং রেড ক্রিসেন্ট সহ স্বেচ্ছাসেবীরা কাজ করবে। ঘূর্ণিঝড়ের সময় যে দোয়া পড়বেন। ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, বন্যা এবং অন্যান্য দুর্যোগে ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। পাশাপাশি দুর্যোগ থেকে পরিত্রাণের ব্যবস্থা এবং আশ্রয় নেওয়ার ব্যবস্থা করতে হবে। বৃষ্টি আমাদের জন্য কল্যাণ বয়ে আনে, আবার অনেক সময় বিপদও ডেকে আনে। অতিবৃষ্টি, বন্যা অবশ্যই আমাদের জন্য কষ্টের। ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস ইত্যাদি হলেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকাম ওয়াজ্জিরাব ওয়াবুতুনিল আদিয়া ওয়ামানাবিতিস সাজার। বুখারী হাদিস 1014। এর অর্থ, হে আল্লাহ, আমাদের আশেপাশে বৃষ্টি দিন, আমাদের উপর নয়। হে আল্লাহ, পাহাড়, টিলা, খালানালা এবং গাছ উদ্ভিদ গজানোর স্থানগুলোতে বৃষ্টি দিন। রিমালের পর আসছে যেসব ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় রিমাল কয়েক ঘন্টার মধ্যেই দেশের উপকূলে আঘাত হানবে ঝড়টি। এর মধ্যেই প্রভাব শুরু হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। দেওয়া হয়েছে 10 নম্বর বিপদ সংকেত। প্রবল এই ঘূর্ণিঝড়টি রোববার 26 মে দিবাগত মধ্যরাতে চূড়ান্তভাবে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ হাবিবুর রহমান। এর আগে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, সন্ধ্যার পর থেকে আঘাত হানবে ঘূর্ণিঝড়। রাত 12টায় উপকূল অতিক্রম করবে ঝড়ের অগ্রভাগ। পেছনের অংশ পার হতে 3টা বেজে যাবে। এ সময় 3 থেকে 5 ঘন্টা তাণ্ডব চালাতে পারে ঝড়টি। আসন্ন এই ঝড়টির জন্য নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। উপকূলীয় অঞ্চলগুলোতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা, কেন্দ্র স্থাপন করা হয়েছে। মানুষের নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়স্থলে। এত কিছুর জন্যই করা হচ্ছে যাতে করে রিমালের দুর্যোগ মোকাবেলা করা যায়। তবে এসব প্রস্তুতির পরও প্রভাব রেখে যায় ঘূর্ণিঝড়। রিমালের নামকরণ যেভাবে করা হয়, রিমাল নামটির প্রস্তাব করে ওমান, আরবিতে যার অর্থ বালি। এটি 2020 সালে ওই 13 দেশের প্রস্তাবিত 169টি নামের একটি। ঘূর্ণিঝড়ে স্কুল বন্ধ থাকা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী। দুর্যোগ চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে স্ব জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি দুর্যোগ প্রবণ এলাকায় যেসব অবকাঠামো আছে সেগুলো ব্যবহারে সিদ্ধান্ত নেবেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। দুর্যোগ চলাকালীন দুর্যোগ পরবর্তী ব্যবস্থায় সে প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা অনুযায়ী হতে হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 2023-24 অর্থ বছরে সংশোধিত এডিপি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি এবং মূল্যায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। রোববার 26 মে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এর আগে কর্মশালায় শিক্ষামন্ত্রী বলেন, এসডিজি 4-এর লক্ষ্য শতভাগ শিক্ষার্থীকে মাধ্যমিক পর্যায়ে নিয়ে আসা, ভবনের নির্মাণ, ক্লাসরুমের ডিজাইন, ফার্নিচারের ডিজাইনের পরিবর্তন আনা এবং একই সঙ্গে প্রাসঙ্গিক শিক্ষার্থীদের পাঠমুখী করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যেও চিন্তার পরিবর্তন হতে হবে। তাদের মাঠে নিয়ে আসতে হবে। প্রকৌশলীরা তাদের মনোজাগতিক পরিবর্তন আনতে পারে। প্রতিটি সাইটই শিক্ষার সাইট। মাদ্রাসা অধিদপ্তর কিংবা বিদ্যালয় বিল্ডিং হোক, সবখানে প্রকৌশলীরা আছেন। আমরা দাপ্তরিক কাজের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছি। আমাদের দেশে ইনোভেশন
ইনোভেশন হচ্ছে না, কারণ প্রকৌশলীরাও অফিসের কাজে বসে পড়ছে। এ কারণে আমাদের মাঠের কাজে সহায়তা করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব সুলাইমান খান। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কলকাতা 400 ফ্লাইট বাতিল। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপ এখন ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে। এরপর রোববার 26 মে সকালে এটি পরিণত হয়েছে গভীর ঘূর্ণিঝড়ে। এছাড়াও মধ্যরাত থেকে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এর প্রভাব শুরু হয়েছে। ফলে প্রতিকূল আবহাওয়ায় এ পর্যন্ত 21 ঘণ্টা বন্ধ রাখা হয়েছে কলকাতার প্রধান বিমানবন্দর। এতে বাতিল হয়েছে প্রায় 400টি ফ্লাইট। আজ রোববার 26 মে ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ঘূর্ণিঝড় রিমালের কারণে ভারতীয় সময় রোববার দুপুর 12টা থেকে 21 ঘণ্টা কলকাতা বিমানবন্দর বন্ধ রাখা হয়। এ সময় কোনো ধরনের ফ্লাইট ওঠানামা করবে না। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রিমালের কারণে ব্যাপক সতর্কতার অংশ হিসেবে রোববার দুপুর থেকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে। ফলে এ সময় 394টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে 28টি আন্তর্জাতিক ফ্লাইটও ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, বিমান চলাচল বন্ধ হওয়ার কারণে 63,000 যাত্রীর চলাচল ব্যাহত হবে।